বন্ধুরা, রক্ষকই ভক্ষক এই কথাটা তোমরা অনেকবার শুনেছো। আমাদের প্রবাদেও রয়েছে। প্রবাদে যে কথাগুলো রয়েছে প্রত্যেকটার কিন্তু মিনিংফুল। রক্ষকই ভক্ষক। রক্ষক যখন ভক্ষক হয় তাহলে সাধারণ মানুষের আর মাথায় গোজার জায়গা থাকে না, সাধারণ মানুষ আর ঠাঁই পাওয়ার জায়গা থাকে না। হ্যাঁ, যখন রক্ষকই ভক্ষক হয়, আমাদের যে রক্ষা করার দায়িত্ব নেয়, আমরা তো সেখানে গিয়েই সাধারণত একটা শান্তির নিঃশ্বাস ফেলি যে যার কাছে এসেছি সে আমাকে রক্ষা করবে, তাই না? কিন্তু যখন দেখি যার আন্ডারে আমি রয়েছি সেই আমাকে দিনের পর দিন মানে কি বলবো ভেতর থেকে খোকলা করে দিচ্ছে, তখন তুমি কার কাছে গিয়ে তোমার দুঃখটা শোনাবে? কার কাছে গিয়ে তুমি ব্যক্ত করবে তোমার মনের দুঃখ? ওয়াইটিতে ঠিক এরকম টাইপেরই ঘটনা ঘটছে। রক্ষকই ভক্ষক হয়েছে। আইন সবার জন্য সমান কিন্তু, তাই না? আইন সবার জন্য সমান, কিন্তু কিছু কিছু মানুষ, কিন্তু পরে একটা কথা তোমাদের অ্যাড করে দিই, সেটা হচ্ছে আমরা সাধারণ মানুষ। আমরা কিন্তু ওই আইন সম্বন্ধে অত ভালো কিছু বুঝি না। বুঝি কি? বুঝি না। কিন্তু কিন্তু যখনই আইন বোঝে এরকম কোনো মানুষ সংস্পর্শে আমরা আসি, তখন তাদের উপরে আমাদের ভরসা থাকে যে যাক, আমরা বুঝি না কিন্তু তারা তো বোঝে, সে তো বোঝে। কিছু হলে পরে আমি তার কাছ থেকে জানতে পারবো, শিখতে পারবো, বুঝতে পারবো। এটাই তো আমাদের কি বলবো, এটাই তো আমাদের চা পাওয়া, তাই না? কিন্তু এই ওয়াইটিতে এসে আমি দেখলাম আমরা সাধারণ মানুষ আইন বুঝি না ঠিকই আছে, কিন্তু তার সাথে যারা আইন বোঝে তারা ওয়াইটিতে এসে আইনটাকে এমনভাবে নিয়ে ছেলে খেলা করছে যে আমরা সাধারণ মানুষ, অজ্ঞ মানুষ যারা আইন বুঝি না, তারাও পর্যন্ত বুঝতে পারছি যে আইনকে নিয়ে ছেলে খেলা হচ্ছে। এবং আইনকে বাচ্চার হাতের ওই যে নাড়ু বলে না, মোয়া বানানো হচ্ছে। একবার এ হাত, একবার ও হাত, একবার ও হাত। মানুষের দল গঠন করেছে, মানুষের সংগঠন গঠন করেছে, মানুষের গোষ্ঠী গঠন করেছে, কিন্তু কিছু কিছু এমন মানুষকে নিয়ে করেছে যাদের মধ্যে না এতটুকু মানে তারা সেন্সিবল পার্সন নয় আমি মনে করি, না তাদের মধ্যে বুদ্ধি আছে। হ্যাঁ, ওরা করতে পারে কি, গলা চিৎকার করে গলা ফেরে তোমার সাথে ঝগড়া করতে পারবে, কিন্তু কিন্তু যুক্তি দিয়ে কোনো জায়গায় কথা বলতে পারবে না। তাদের প্রতিনিয়ত আমরা দেখে চলেছি। তোমরা বলতে পারবে তাদের ভিডিওর মধ্যে কোনো যুক্তি রয়েছে? কোনো যুক্তি রয়েছে? অথচ তারাও কোনো সংগঠনের নাকি সদস্য, যেই সংগঠন শুধু মানবের জন্য চলে, যেই সংগঠন শুধু নারীদের জন্য চলে, যেই সংগঠন নিপক্ষ নিরপেক্ষ দেখে না, যে বিপদে পড়ে তার পেছনে গিয়ে দাঁড়ায়, তার সাথে গিয়ে দাঁড়ায়, তাকে বিপদ থেকে রক্ষা করে। এরকমই তো শুনেছিলাম না? কিন্তু না, সব কিছু আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে। এখন আমি দৃঢ় নিশ্চিত, এখন আমি পরিষ্কার করে বলতে পারবো এবং সুন্দর করে তোমাদেরকে এই কথাটা বলতে পারবো যে যে এসেছেন তিনি নিরপেক্ষতা বজায় রাখতে আসেননি। যিনি এসেছেন তিনি এখানটায় শুধুমাত্র আইনকে নিয়ে ছেলে খেলা করতে এসেছেন, নাকি ছেলে খেলা শুধুমাত্র ওয়াইটিতেই করছেন, নাকি কাজের জায়গায় কোনো কাজই করছেন না, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আমার একটু সন্দেহ হচ্ছে, তাই বলছি আর কি। যাই হোক, এবার তোমরা বলবে কি ব্যাপার নিয়ে আমি এতক্ষণ ধরে বকবক করছি, কি শুনেছি, কি জেনেছি? অবশ্যই তোমাদের সবার কাছে এটা আলোচনা করবো আর কি, সবাইকে নিয়ে এটা আলোচনা করবো। তার আগে আমার স্ট্যান্ডটা একটু ঢিলে হয়ে গেছে, আমি একটু ঠিক করে নিই। তার আগে তোমাদেরকে একটু ওয়েলকাম করে নিই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি এবং সুস্থই আছি। আমি অনেক কিছু শুনলাম। প্রথমত কথা, অনেক মানুষের অনেক নেগেটিভ কমেন্ট। এই নেগেটিভ কমেন্টটা করার জন্য আমি তাদেরকে দোষারোপ করছি না, পরিস্থিতিটাই এরকম হয়েছে। কিন্তু পরিস্থিতি এরকম হলে পরেও সেখান থেকে বিচার করার ব্যাপার আছে, কোনটা ঠিক কোনটা ভুল। যদি খোকাবাবুর বিয়েটা ভুল হয়ে থাকে তাহলে টিনার বিয়েটা কোনো মতেই সঠিক হতে পারে না। যদি খোকাবাবুর বিয়েটাকে মেনে নাও তোমরা, তাহলেই হয়তো টিনার বিয়েটাকেও তোমরা মেনে নিয়েছো। যদি খোকাবাবুর বিয়েটাকে ষড়যন্ত্র মনে করো, তাহলে টিনার বিয়েটাকে কেন ষড়যন্ত্র মনে করতে পারছো না সেটা বুঝতে পারছি না। এরকম অনেক কমেন্ট এসেছে, অনেক নেগেটিভ কমেন্ট পেয়েছি, অনেক নেগেটিভ কমেন্ট অনেক জায়গায় দেখেছি, সব কিছু বুঝেছি, কিন্তু আমি তাকে দোষ দিচ্ছি না। পরিস্থিতিটা এরকম, তাদের চোখে ধোঁয়াশার মতন সব কিছু ঘুরছে, তারা দেখতে পাচ্ছে না। তাদের চোখের সামনে এতটা ধোঁয়াশা যে ধোঁয়াশার ওপারে যে সত্যি ঘটনাটা তারা দেখতে পাচ্ছে না। সেই জন্য তারা সামনাসামনি যা দেখতে পাচ্ছে তাই নিয়ে কথা বলছে। দেখো, সবার তো আইকিউ লেভেলটা সমান হবে না, সবাই তো সুন্দর করে গুছিয়ে চিন্তা ভাবনা করে অ্যানালাইসিস করে বুঝতে পারবে না। সব কিছু বোঝার একটা ব্যাপার রয়েছে, তার জন্য তো আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা রয়েছি, বোঝানোর জন্যই তো রয়েছি, তাই না? কিন্তু যারা যারা যেরকম মনে করছে সেরকমভাবে কমেন্ট করছে, যাই হোক সেটা তাদের, আমি আবারও বলছি সেটা তাদের সমস্যা নয়, সমস্যাটা হচ্ছে পরিস্থিতির। আচ্ছা, এইবার আসি ঘটনাতে। তোমরা প্রত্যেকে একটা কমেন্ট করছো যে ফোকলাকে ছেড়ে দেওয়া যাবে না, ফোকলাকে ছেড়ে দেওয়া যাবে না। একটু সময় দাও। আমাদের এখানে আইনি ব্যবস্থা এমন যে সব কিছুর জন্য একটু সময়ের প্রয়োজন হয়। একটু সময় দাও, তোমরা প্রত্যেকটা মানুষ দেখতে পাবে কি হচ্ছে এবং কি হচ্ছে না। টিনা ঠিক কোন রাস্তায় গেছে, টিনা ঠিক কি করছে কি করছে না, তোমরা প্রত্যেকটা মানুষ যা জানতে পারবে। আর একটা কথা পরিষ্কার করে বলে রাখি, ফোকলা নিজেই স্বীকার করেছে যে ফোকলার সাথে টিনার বিয়ে হয়নি।
ফোকলার সাথে টিনার বিয়ে হয়নি, ফোকলা নিজেই স্বীকার করেছে। আচ্ছা, যেই ফোকলা এক একজনকে এক এক রকমের কথা বলছে, তাহলে সেই ফোকলার কথাকে প্রাধান্য দিয়ে টিনাকে বদনাম করা আমি মনে করি না কোনো যুক্তিযুক্ত কথা। আমি সময় আসুক সব প্রমাণ তোমার সামনে তুলে ধরবো, কিন্তু এটা সময়ের অপেক্ষা। দেখো, কোনো জায়গায় কোনো কাজ হচ্ছে বলে আমরা কিন্তু হঠাৎ করে কোনো কিছু রিভিল করতে পারি না। এতটুকু তোমাদের আশ্বাস দিতে পারি, ফোকলা হাতছাড়া হবে না, ফোকলা এবার বেরোতে পারবে না। তবে এখানে কাহানি মে টুইস্ট, এতদিন ধরে জানতাম কোনো মেয়েকে সোশ্যাল মিডিয়াতে এসে হেনস্থা করলে তার উপরে কড়া অ্যাকশন নেওয়া হবে। এতদিন ধরে জানতাম কোনো মেয়ে সম্বন্ধে নোংরা কথা, অশ্লীল ভাষা, কোনো ভিডিও রিভিল, কোনো ফটো রিভিল, এই ধরনের প্রাইভেট কোনো কিছু সোশ্যাল মিডিয়াতে আপলোড হলে পরে বিচার পরে হবে, কিন্তু ছেলেটার উপরে আগে অ্যাকশন নেওয়া হবে। আমরা শুনেছি না, বহুবার শুনেছি। যখন সময় হলো অ্যাকশন নেওয়ার, তখন কি হলো জানো? তোমরা শুনলেও অবাক হয়ে যাবে। এখন বলা হচ্ছে কারোর দ্বারা, কোনো মানুষের দ্বারা সোশ্যাল মিডিয়াতে এটা চাউর করা হয়েছে। ফোকলার পাশে পুরো টিম রয়েছে, যেই টিম বেচুর পাশে রয়েছে। হ্যাঁ, তোমরা শুধু অবাক লাগছে না? আমি অবাক হয়েছি। বেচুর পাশে যেই টিম রয়েছে সেই টিম ফোকলার পাশে রয়েছে, ফোকলাকে বাঁচানোর জন্য, শাস্তি দেওয়ার জন্য নয়। তাহলে আমার একটাই প্রশ্ন এখানটায়, ক্যামেরার মধ্যে এসে দর্শকদের সামনে সাধু সেজে, দর্শকদের সামনে আইনের মানুষ বলে এটা কেন বারবার করে বলা হয়েছিল আমি নারীদের জন্য আগে লড়াই করি, আমি যেখানে সত্যি সেটা নিয়ে আলোচনা করি, মানে লড়াই করি, আমি যে এই ধরনের পুরুষকে দেখতে পারি না, বিশেষ করে এই পুরুষকেই পছন্দ করি না, যেই পুরুষ মহিলাদের অসম্মান করে, যেই পুরুষ মহিলাদের উপরে হাত তোলে, যেই পুরুষ মেয়েদেরকে অশ্লীল ভাষা বলে ব্ল্যাকমেল করে, রীতিমতন ব্ল্যাকমেল করে, অবশ্যই কালো মেল করে, সেই পুরুষকে তো আমি পছন্দ করি না, এবং তার জন্য শাস্তি অনিবার্য। তাহলে এই ধরনের বক্তব্যগুলো, কোট আনকোট এই ধরনের বক্তব্যগুলোকে কেন রাখা হয়েছিল? কিসের জন্য? চ্যানেলটা গ্রো করার জন্য, নাকি ইমেজটা বেশি করে দর্শকদের মনে একটা ইমেজ তৈরি করার জন্য, মাসিহা বলে একটা ইমেজ তৈরি করার জন্য? কিসের জন্য রাখা হয়েছিল আমার প্রশ্ন এখানটায়। যখন ওয়াইটিতে একটা মেয়ের উপরে একটা মেয়ে অত্যাচারিত হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি একটা ছেলে এবং একটা মেয়ের সম্পর্কের মধ্যে বিশাল বড় ফাটল ধরেছে, এবং মেয়েটা স্বইচ্ছায় ছেলেটাকে ছেড়ে দিয়েছে। মেয়েটা চাচ্ছে না ছেলেটার সাথে থাকতে, মেয়েটা চাচ্ছে ও একা থাকবে। এটা বহুদিন ধরে চলছে তো। যখনই বহুদিন ধরে চলছে, তখন ছেলেটা কি করছে? এইরকম সুবিধাবাদী ছেলে, টাকার জন্য, মেয়েটাকে টাকা খেয়ে চুষে খাবে বলে ছেলেটা কি করছে? রীতিমতন ব্ল্যাকমেল করছে। আমাকে তুমি টাকা দাও, না হলে আমি তোমার তোমার ইমপ্রেশনটা রয়েছে সোশ্যাল মিডিয়াতে, সেটাকে ডিস্ট্রয় করব। এই ধরনের এই কালো মেলগুলো যখন করছে একটা ছেলে, তখন তোমাদের কি মনে হয় ওই ছেলেটাকে শাস্তি পাওয়ার যোগ্য নয়? ওই ছেলেটা শাস্তি পাওয়ার যোগ্য নয়? অবশ্যই শাস্তি পাওয়ার যোগ্য আছে। কিন্তু বলা হচ্ছে ছেলেটা নিরীহ। বলা হচ্ছে যেরকম বেচুর বিরুদ্ধে নাকি মিথ্যা কেস রটানো হয়েছে, মিথ্যে কেস দেওয়া হয়েছে, সেরকম নাকি ছেলেটার ওপরেও মিথ্যে অনেকগুলো কেস দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এটা আমি বলছি না, সোশ্যাল মিডিয়াতে আপলোড হয়েছে এমন একটা ভিডিও যেখান থেকে আমি এটা জানতে পেরেছি যে ফোকলার বিরুদ্ধেও অনেকগুলো কেস করার চেষ্টা করা হচ্ছে। আমি তোমাদেরকে বলেছি যে একটা প্রসেসিং মধ্যে দিয়ে যাচ্ছে, খুব তাড়াতাড়ি তোমরা শুনতে পারবে। তাহলে কেন এখন ফোকলার পাশে দাঁড়িয়ে ফোকলাকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে? তার মানে তিনি নারীবাদী নন। তার মানে এই কথাটা ভুল যে কোনো নারীকে অসম্মান করলে সেই পুরুষ সাজা হতে পারে বা জেল হতে পারে। তার মানে এটা ধরে নিতে পারি প্রত্যেকটা পুরুষ সোশ্যাল মিডিয়াতে এসে যে কোনো নারীকে অসম্মান করতে পারে, প্রত্যেকটা পুরুষ সোশ্যাল মিডিয়াতে এসে যে কোনো নারীর উপরে যে কোনো নারীকে কালো মেল করতে পারে, অবশ্যই কালো মেল করতে পারে। যে কোনো পুরুষ যে কোনো মহিলাকে ওয়াইটিতে এসে বিক্রি করতে পারে, যে কোনো পুরুষ যে কোনো মহিলাকে সোশ্যাল মিডিয়াতে এসে অশ্লীল ভাষায় কথা বলতে পারে, এবং ব্যক্তিগত কিছু কথা রিভিল করে তার সোশ্যালি যে ওর ইমপ্রেশনটা রয়েছে সেটাকে নষ্ট করতে পারে। যদি এগুলো না পারতো, যদি এগুলো করার জন্য শাস্তি বরাদ্দ হতো, শাস্তি দেওয়া যেত, তাহলে অনেকদিন আগেই এই মানুষটা যে বলেছিল এই মানুষটা কিন্তু করতো। কিন্তু আজকে ফোকলার পাশে এসে দাঁড়াতো না। আজকে ফোকলার পাশে দাঁড়িয়েছে, তার মানে একটাই উদ্দেশ্য, টিনাকে ডিস্ট্রয় করা,
টিনাকে শেষ করা, একটা মেয়েকে শেষ করা, একটা মহিলাকে শেষ করা, একটা মাকে শেষ করা। তার মানে আমি ধরে নিতে পারি তিনি তার কেসের জন্য, তার ক্লায়েন্টের জন্য, তার নিজের ইমেজটা ক্লিয়ার করার জন্য, তার নিজের ইমেজটা ঠিক রাখার জন্য এনি হাউ এনি কস্ট যা ইচ্ছে তিনি তাই করতে পারে, যা ইচ্ছে তিনি তাই করতে পারে। শুধুমাত্র তাকে জিততে হবে। আমি এখানে বলতে বসেছি এটাই, তাহলে কেন এতদিন ধরে এত রকমের কথা, এত রকমের অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছিল এবং এত রকমের ইমোশনাল দিয়ে কথাগুলো, ইমোশনাল মেয়েদেরকে, বিশেষ করে আমাদের ওয়াইটিতে যারা যারা কন্ট্রোভার্সি দেখছে তারা তো বেশিরভাগই মহিলা, তাহলে কেন মহিলাদের মনে এটুকু আশা জাগানো যে কোনো মহিলাকে যদি কোনো পুরুষ অসম্মান করে তাহলে তিনি রয়েছেন বাঁচানোর জন্য, তিনি রয়েছেন। আজকে গিয়ে যেন সব কিছু ভুল মনে হচ্ছে, সব কিছু ভুল মনে হচ্ছে। একটা ছেলে নির্বিঘ্নে ওয়াইটিতে এসে একটা মেয়েকে কালোমিল করছে, একটা ছেলে নির্বিঘ্নে নিজের স্বার্থের জন্য একটা মেয়েকে ইউজ করছে, টাকা পাওয়ার জন্য মেয়েটাকে হেনস্থা করার চেষ্টা করছে। সোশ্যালে যেন সে কোনো ভিডিও না করতে পারে, টিনা যাতে সোশ্যাল মিডিয়াতে এসে কোনো ভিডিও আপলোড করতে না পারে, ওর ভিডিও যেন কেউ না দেখে, ওর উপরে যেন প্রত্যেকটা মানে কি বলবো, ওর ভিডিওতে মানে ওর চ্যানেলে যেন কমেন্ট নেগেটিভ 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 কমেন্ট পড়ে এবং মানসিকভাবে টিনা যাতে হেরে যায়, তার জন্য প্রচুর প্রচুর চেষ্টা করা হচ্ছে। যে ছেলেটা এগুলো করছে সেই ছেলেটার সাথ ইনি দিচ্ছেন এবং তিনি দেবেন বলেছেন। এবার বিচার তোমরাই করো, বিচার আমার কিছু করার নেই, আমার কিছু বলার নেই। আমি তুলে ধরলাম তাহলে নারীবাদীকে, যদি পুরুষ এগুলো করে রেহাই পেয়ে যায়, যদি পুরুষ এগুলো করে মানে কি বলবো নির্বিঘ্নে এগুলো করতে পারে, কোনো ভয় ছাড়া এগুলো করতে পারে এবং তার পাশে এরকম কিছু মানুষ দাঁড়াতে পারে, তাহলে তো পুরুষরা লাই পেয়ে গেল বললে ভালো হবে আমার মনে হয়। তা এগুলোকে পুরুষকে প্রশ্রয় দেওয়া হচ্ছে যে হ্যাঁ যে কোনো পুরুষ যে কোনো মহিলাকে ওয়াইটিতে এসে অসম্মান করতে পারে। কি দোষ ছিল টিনার? কি দোষ ছিল? টিনা কারোর সাথে চ্যাট করেছিল, টিনার এটা তো দোষ ছিল। আর কি দোষ ছিল টিনা শুধুমাত্র একটা ফেসবুকে আসা একটা পুরুষের সাথে কথা বলেছে, শুধু হাই আর হ্যালো করেছে। বিয়ের 5 বছরে একদিনও করেনি। বিয়ের 5 বছর পর কোনো একটা পুরুষ ওর প্রোফাইলে এসে মানে মেসেঞ্জারে এসে হাই হ্যালো করেছে, ও জাস্ট হাই আর হ্যালো করেছে, বাকি কাজ ভেতর থেকে চলেছে। তারপরেও টিনা ওই বাড়িতে থাকতে চেয়েছিল, টিনাকে থাকতে দেওয়া হয়নি। ইচ্ছাকৃতভাবে ব্লেম করে মারপিট করে টিনাকে ওই বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। আমরা শুনেছি ওয়াইটিতে আপলোড হয়েছে এরকম কিছু ভিডিও, এরকম কিছু ভয়েস। টিনা ওই বাড়িতে থাকতে চেয়েছিল, টিনাকে থাকতে দেওয়া হয়নি। টিনার কি দোষ ছিল? টিনাকে যদি ওই বাড়িতে সত্যি সত্যি রাখা হতো বা ওই বাড়িতে টিনাকে যদি সসম্মানে রাখা হতো তাহলে টিনা থাকতো না। টিনা তো ওই বাড়িতে থাকতে চেয়েছিল, কিন্তু রাখা হয়েছে কি? একটা মেয়েকে রাখা হয়েছে কি? না। টিনার দোষ কোনো একটা মহিলার সাথে পুরুষের সাথে সে শুধু হাই আর হ্যালো করেছিল। আমাদের সমাজে নারীর এতটুকু ক্ষমতা নেই বা এতটুকু স্বাধীনতা নেই যে কেউ যদি আমার কাছে হ্যাঁ হ্যালো করলো আমি হাই হ্যালো করলাম। আমি বলছি না কিন্তু পরক্রিয়ার কথা, একদম নয়। পরক্রিয়াকে কোনো মতেই প্রশ্রয় দেওয়া যায় না। পরক্রিয়া আবারও ক্লিয়ার করে তোমাদেরকে বলে রাখি, শুধু চ্যাট করা পরক্রিয়ার মধ্যে পড়ে না। শুধু চ্যাট করা পরক্রিয়ার মধ্যে পড়ে না। বারংবার একটা কথা বলছি, পরক্রিয়া করতে গেলে পরে দুটো শরীরের প্রয়োজন হয়। একজন বা দুজনই বিবাহিত হলে পরে দুজন নারী পুরুষ যদি অন্য কোথাও গিয়ে বেড শেয়ার করে সেটাকে পরক্রিয়া বলে। ক্লিয়ার করে বলে দিচ্ছি, যেটা টিনা এবং ফোকলার মধ্যে হয়েছিল না, হয়নি। শুধু চ্যাট করেছিল হাই এবং হ্যালো, ব্যাস। তার জন্য টিনাকে বাড়ির থেকে বের করে দেওয়া হয়েছে। টিনা একটা মেয়ে ছিল যে অল্প বয়সে বিয়ে করে ওই বাড়িতে গিয়েছিল। না সেরকম ওর কোনো জ্ঞান, না কোনো ধারণা, না কোনো বাজার, না কোনো পরিবেশ, না কোনো কিছু সম্বন্ধে কোনো ধ্যান ধারণা রয়েছে। ওর বাইরের পরিবেশের সম্বন্ধে কোনো ধ্যান ধারণা নেই। কারণ মাত্র 18 বছর বয়সে যে মেয়েটা বিয়ে দিয়ে দেওয়া হয় এবং সংসারে ঢুকে যায়, 5 বছর ওই সংসারে একদম কারাগারের মধ্যে বন্দি থাকে, শুধু স্বামী এবং শুধু সংসার নিয়ে থাকে, সেই মেয়েটার বাইরের সম্বন্ধে কোনো ধ্যান ধারণা নেই। কিভাবে বাজার করতে হয়, কিভাবে খেতে হয়, কিভাবে কি করতে হয়, কিভাবে টাকা ইনকাম করতে হয়, কিছু জানে না। টিনা 5 বছর ব্লগিং করেছে, টাকার 9-6 কিচ্ছু করেনি, কিন্তু টিনার অ্যাকাউন্টে 1 টাকা ছিল না। টিনাকে যখন ওই বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, টিনার অ্যাকাউন্টে 1 টাকা ছিল না। টিনাকে বের করে দেওয়া হয়েছে, একটা নারীকে বের করে দেওয়া হয়েছে ওই বাড়িটা থেকে, যে 5 বছর নিজের সমস্ত কিছু ওই বাড়িতে দিয়েছে, তাকে বের করে দেওয়া হয়েছে। একটা সন্তানের জন্ম দিয়েছে, সেই সন্তানকে রেখে দিয়ে বের করে দেওয়া হয়েছে। সন্তানকে পাওয়ার জন্য তাহিরপুর থানায় 3-3টে ঘন্টা বসেছিল, যার প্রমাণ বেচু তার ভিডিওতে দিয়েছে, যে বারবার করে আমাকে ফোন করছে পুলিশ স্টেশন থেকে এবং আমাকে বলছে বাচ্চা দিয়ে যাও। তার মানে এটা টিনা বারবার বাচ্চা চাইছিল, টিনাকে বাচ্চা দেওয়া হয়নি। কিন্তু অপবাদ কি?
টিনা বাচ্চাকে ফেলে চলে গেছে। অপবাদ কি? টিনা প্রক্রিয়া করেছে, যেটার মধ্যে দুটোর মধ্যে একটাও সত্যি নয়। সেখানেও টিনাকে হেনস্থা করা হয়েছে। তাও ঠিক ছিল, যদি বেচু চাইতো সংসারটা বাঁচাতে তাহলে সেদিন রাত্রে বউকে বিক্রি করতে বসতো না, বউকে বিক্রি করেছে। তারপরে টিনা বোকামি বশত বলো, জেদ বশত বলো, অপমান বশত বলো, বুদ্ধি কমের জন্য বলো, একটা কমিউনিটি পোস্ট দিয়েছে, দিয়ে এটাকে স্বীকার করেছে, যেটা টিনার ব্লান্ডার মিস্টেক। আগাগোড়াই আমি বলে এসেছি মিস্টেক, কারণ টিনার বুদ্ধির কম। ওই বয়সের মেয়ে, ওই ধরনের মেয়ের বুদ্ধি কম হওয়াটাই যথাযথ স্বাভাবিক, মানে একটা স্বাভাবিক ঘটনা। টিনা যেটা করেছে, সেটা করার পরেও যার হাত ধরেছিল সেও টিনাকে সেম ভাবে অপদস্থ করছে। এখনো পর্যন্ত সে সেম ভাবে অপদস্থ করছে। কেন অপদস্থ করছে? টিনার সাথে থাকার জন্য, টিনার কাছ থেকে টাকা খাওয়ার জন্য, টিনাকে ব্ল্যাকমেল করছে। কি কারণে? যাতে টিনা ওকে ওর কাছে রেখে দেয়। তার মানে তোমরা ধরে নিতে পারো এটা, বা তোমরা এটা মনে করছো, বা এটা তোমরা বুঝে নাও, টিনার সাথে ফোকলার কোনো সম্পর্ক নেই। একটা ছেলের সাথে যখন একটা মেয়ের কোনো সম্পর্ক থাকে না, তখনই কিন্তু একটা ছেলে ওই মেয়েটাকে হেনস্থা করার জন্য, ওই মেয়েটার উপরে রেগে পেগে হিংসে করে, তখনই কিন্তু ওই মেয়েটার উপরে এরকম ধরনের ব্ল্যাকমেলগুলো করে, যেটা ফোকলা করছে। তাহলে মেয়েটার দোষটা কোথায়? প্রথমবার বিশ্বাস করেছে সেটা, দ্বিতীয়বার বিশ্বাস করেছে সেটা, এবং এর জন্য একটা মানুষ কেস নিয়েছে। এবং টিনা যখন ফোকলার উপরে কেস দেবে বলছে, কেস চলাচলই হচ্ছে সব কিছু, তখন এখানে আমাদের আরো একজন বসে আছেন যিনি, তিনি বলছেন ফোকলার কেস তিনি লড়বেন, ফোকলার নির্দোষ। ওয়াও, ফোকলা নির্দোষ। একটা মেয়েকে সোশ্যাল মিডিয়াতে এসে হেনস্থা করছে, ফোকলা নির্দোষ। একটা মেয়ে টাকা পয়সা নয় ছয় করেছে, ফোকলা নির্দোষ। ফোকলা নির্দোষ প্রমাণ হবে। আমাদের সমাজে যে রক্ষক সে ভক্ষক, বুঝতে পেরেছো? আমাদের সংবিধানের উপরে, আমাদের আইনের উপরে আমি তো কমপক্ষে বিশ্বাস রাখি। বললেই সব কিছু হয় না, বললেই সব কিছু হয় না, এটা প্রমাণ করতে হবে, সঠিক জায়গা গিয়ে প্রমাণ করতে হবে। থাকলো বিয়ের ঘটনা, টোটালি ফেক ঘটনা, এবং তার প্রমাণ আমার কাছে রয়েছে। যখন সময় হবে আমি ঠিক তুলে ধরবো। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।